বছর তো শুরু হয়ে গেল এবং তার সাথে সরস্বতী পুজো দিয়েই বছরটা শুরু হলো। যাই হোক, আজ সরস্বতী পুজো, সেই হিসাবে আমি প্রথমে বাড়ির পুজোটা সেরে নিলাম। আমার মা পুজো করছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে পুজো টুজো হতেই আমাকে বলল পুষ্পাঞ্জলি দিয়ে দিনটাকে শুরু করতে। আমি আর কি করব, পুষ্পাঞ্জলি দিয়ে দিনটাকে শুরু করলাম এবং মায়ের কথা মতো বেলপাতা ফুল টুল নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। না খেয়ে পুষ্পাঞ্জলি দিতে হয়, সেই হিসেবে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। যাই হোক, ভিডিও শুরুর আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কি করছো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যাই হোক, পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম এবং পুষ্পাঞ্জলি দিয়ে আমাদের পুজো সম্পূর্ণ হলো এবং তারপরে খাওয়া দাওয়া করে ভাবলাম একটু ঠাকুর দেখে আসি। সেই হিসাবে জামা কাপড় পরে বেরিয়ে পড়লাম কাছে পিঠে ঠাকুর দেখতে। প্রথমে চলে গেলাম মালদা টাউন হাই স্কুলে। মালদা টাউন হাই স্কুলে গিয়ে দেখতে পেলাম যে আজকের দিনটা খুবই বিরল। কেন? কারণ আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বোসেরও জন্মদিন এবং তার সাথে সরস্বতী পূজাও। যে দেখতে পাচ্ছ, আমাদের প্রথম সরস্বতী পূজা ভালোই করেছে, খারাপ করেনি। এরপরে চলে গেলাম দ্বিতীয় সরস্বতী পুজো দেখতে, এটা হচ্ছে মহিলাবৃন্দ। সরস্বতী পুজোটা বেশ ভালোই করেছিল। এরপরে চলে গেলাম মাঠে, মানে টাউন স্কুল মাঠে, সেখানে একটা সরস্বতী পুজো দেখতে পেলাম। দেখার পর আমরা চলে গেলাম 2 নম্বর কলোনির গেটে, সেখানেও একটা সরস্বতী পুজো দেখতে পেলাম। ভালোই করেছে, খারাপ করেনি। যাই হোক, এরপরে আমরা চলে গেলাম পপুলার সংঘ, যেটা 2 নম্বর কলোনিতে অবস্থিত। সেখানেও দেখতে পেলাম সরস্বতী ঠাকুরটাকে। তবে এবারকার সরস্বতী ঠাকুরগুলো একটু আলাদা টাইপ, একটু ইউনিক টাইপ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। এরপরে চলে গেলাম মানে দুর্গা মাঠে, যেখানে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়েছে 2 নম্বর কলোনিতে। এবং তারপরে চলে গেলাম আরেকটা জায়গায় এবং সরস্বতী ঠাকুর দেখে বাড়ি চলে আসলাম। বিকালবেলা আবার জামা কাপড় পরে বেরিয়ে পড়লাম সরস্বতী ঠাকুর দেখতে। এবং বিকালবেলাতে লাইটিংও করেছিল, দেখতেও ভালো লাগে বেশ, তাই না? বিকালবেলায় দেখতে ভালো লাগে, লাইটিংয়ের মাঝে খারাপ লাগে না। যাই হোক, এবার দেখতে পেলাম লাইটিং ফাইটিং আগের তুলনায় বেশ অ্যাট্রাকটিভ এবং চোখে লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটাও একটা মহিলাবৃন্দ ক্লাব, তোমরা দেখতেই পাচ্ছ। এই ক্লাবে ঢুকে পড়লাম এবং ঢুকার সাথে সাথে মনে হলো যেন দুর্গা ঠাকুরের প্যান্ডেলেই চলে এসেছে। কেন? কারণ এখানে একটা থিম তৈরি করেছে, যে থিমটা তোমরা দেখলে বুঝতে পারবে যে মহিলাদেরকে নিয়ে থিম। এখানে পুষ্টি, স্বাস্থ্য, তারপর হচ্ছে কর্মসংস্থান, পুলিশ, এসব নিয়ে বিভিন্ন ধরনের থিম তুলে ধরেছে। আইনি ব্যবস্থা, এসব নিয়ে বিভিন্ন ধরনের থিম তুলে ধরেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং যে সরস্বতী মা তৈরি করেছে সেই আদলটা তোমরা হয়তো বলতে পারবে না, আমি বলছি। আদলটা মনে হলো ছোটা ভীম টাইপের করেছে, মানে মুখটা বড়, শরীরটা ছোট, এরকম মানে কার্টুনিস্ট টাইপের সরস্বতী ঠাকুর তুলে ধরেছে। এই সরস্বতী ঠাকুর আমরা কলকাতাতেও দেখেছি, এবার মালদাতেও দেখতে পেলাম। এরপর চলে গেলাম আমরা পরবর্তী ঠাকুর দেখতে, সেটা হচ্ছে ইউনাইটেড ক্লাবে। দেখতেই পাচ্ছ সরস্বতী ঠাকুরটা বেশ ভালোই হয়েছে গাছগাছড়ার মধ্যে, তবে গাছগাছড়াটা আসল নয়। এরপরে চলে গেলাম আমার পুরনো স্কুল, যে স্কুলে আমি পড়েছি, সেটা হচ্ছে সেন্ট জেভিয়ার স্কুল, মালদা সেন্ট জেভিয়ার স্কুল। এবং ঢুকতেই দেখি সাজিয়েছে দুর্দান্ত এবং অনেক কিছু চেঞ্জ হয়েছে এবং বহু জিনিস, বহু স্মৃতি এর মধ্যে জড়িয়ে রয়েছে আমার। আমি ছোটোবেলায় এখানে পড়তাম সেন্ট জেভিয়ার স্কুলে। সেই সেন্ট জেভিয়ার স্কুল অনেক পরিবর্তন হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। যারা স্কুলে পড়েছো, যারা এখানে বহুদিন ছিলে, তারা রিলেট করতে পারবে। অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু ডেভেলপ হয়েছে সেন্ট জেভিয়ার স্কুলে। যাই হোক, তবে আলপনা, যে আলপনা দেয়, সেই আলপনা আগের বাড়ির, মানে ছোটোবেলা থেকে সেই আলপনা দেখে আসছি, আজও সেই রকম আলপনা দেখতে পেলাম। এবং আমরা তারপরে প্রতিমা দেখতে চলে গেলাম। প্রতিমাটাও ভালো করেছে, খারাপ করেনি। এই স্কুলে আমার ছোটোবেলা থেকে একদম বড় বয়স পর্যন্ত অনেক স্মৃতি লুকিয়ে আছে। এরপরে আমরা চলে গেলাম খেজুরতলা ক্লাবে। খেজুরতলা ক্লাবের প্রতিমাটা ভালো করেছে, আমি 10-এর মধ্যে 8 দিতেই পারি। এরপরে চলে গেলাম আমরা গৌরোডে। গৌরোডের প্রতিমাটাও বেশ ভালো করেছে, তো আমার খারাপ লাগেনি। এরপরে আমরা চলে গেলাম সাহাপাড়াতে। সাহাপাড়াতে দেখতে পাচ্ছ লাইটনিংয়ের কম্বিনেশান দুর্দান্ত লাগছে। এবারকার লাইটনিংয়ের কম্বিনেশান সত্যিই ভালো করেছে, খারাপ করেনি। এখানে আমরা কার্টুন বা কিউট সরস্বতী ঠাকুর দেখতে পেলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তবে আজকের দিনটা সত্যি ইউনিক। আজকের দিনটাতে সরস্বতী পুজো, নেতাজির জন্মদিন, প্লাস বিয়েরও উৎসব আছে। এরকম দিন মনে হয় না আমার জীবদ্দশায় আসবে বা তোমাদের জীবদ্দশায় আসবে, তাতে কি। এরপরে পরবর্তী ক্লাবে চলে গেলাম। ক্লাব তো নয়, এটা হচ্ছে অফিস। আমাদের পৌরপিতা স্বয়ং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তার অফিসে 30তম সরস্বতী ঠাকুর অনুষ্ঠিত হয়েছে। এখানকার মূল আকর্ষণ বা মূল থিম হলো সবুজায়ন, সেই হিসাবে থিমটা তুলে ধরেছে। দেখতেই পাচ্ছ দুধারে দুই গাছগাছরা এবং কিছু মূর্তি সাজানো হয়েছে, যারা
চাষবাস করছে বা গাছ তুলে তারা সংসার চালাচ্ছে এবং গাছের বিভিন্ন নিয়ম, গাছকে কিভাবে ভালো রাখা যায়, গাছকে কিভাবে উন্নত করা যায় সেই হিসাবে লিখে রেখেছে। আমার থিমটা দারুণ লেগেছে। কিন্তু একটা জিনিস দেখে খারাপ লাগলো, সেটা হচ্ছে ঠাকুরটা তো ভালো করেছে, কিন্তু পাশেই দেখলাম একটা কুকুরের মূর্তি, যে কুকুরটার নাম টাইসন, সে হয়তো মারা গেছে, সেই হিসাবে একটা মানে দুঃখ জিনিস তুলে ধরেছে। আমার খারাপ লাগে। এরপরে পরবর্তী সরস্বতী ঠাকুর দেখলাম, খারাপ লাগেনি এবং আল্টিমেটলি আমরা চলে গেলাম, সেটা হচ্ছে পোস্ট অফিস মোড়ে। সেখানেও একটা সরস্বতী ঠাকুর অনুষ্ঠিত হয়েছে, আমার ভালো লেগেছে এবং এইভাবেই আজকের দিনটা কমপ্লিট।